মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় দেন। ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে হত্যা, অপহরণ, ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল আজহারের বিরুদ্ধে। গত ২৬ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। পরে আপিলের আবেদন করেন আজহার। শুনানি শেষে আজ তাকে আপিল বিভাগে খালাস দেওয়া হয়। দর্শক, সুপ্রিম কোর্টে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, খালাস পাওয়ায় আইনজীবীরা কি বলছেন? ইশিকা, আপনি ইতিমধ্যে খবরটি পেয়ে গেছেন যে আজকে আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশে যে বহুল আলোচিত জামাত নেতা এটিএম আজহারের যে মৃত্যুদণ্ডাদেশের যে রায়টি হওয়ার কথা ছিল আজকে হয়েছে, এবং সেখানে আপিল বিভাগ এই রায় দিয়েছেন যে তাকে খালাস দিয়ে রায়ও দিয়ে দিয়েছেন। তো ইতিমধ্যে আসলে আজকে কোনো যুক্তিতর্ক হয়নি। আজকে প্রথমে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইনজীবীরা আছেন তারা তাদের পেপার সাবমিট করেছেন, এবং পরবর্তীতে আদালত রায়টি দিয়ে দিয়েছেন। এবং আপনি যেমনকি ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে কিন্তু এই আপিল বিভাগের পর রিভিউ শুনানির জন্য এসে আজকে এই রায়টি হয়েছে। এবং আজকে আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এজলাস তো আসলে জামাত নেতাকর্মী বা জামাতের যে যারা ছিলেন তাদের দিয়ে এজলাস প্রাঙ্গণ কানাকানা পূর্ণ ছিল। তবে আজকে আদালতে জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জোবায়ের এবং মাসুদ সাইদি, জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, এবং যে আইনজীবীরা যারা ছিলেন এবং শেষে নেতাকর্মীদের। এবং সেই সাথে এখানে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে খালাস পাওয়ার পর আসলে এখানে নেতাকর্মীরা উল্লাসের জন্য জড়ো হয়ে গিয়েছেন। একটু পরেই আমাদেরকে আইনজীবীরাও ব্রিফ করবেন, এবং আইনজীবীরা এখানে কিন্তু শিশির মনির যেটি বলেছেন জামাতে ইসলামী যে আইনজীবী শিশির মনির যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে তাদের কিন্তু প্রত্যাশা ছিলই যে আজকে এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন, এবং সেই তাদের প্রত্যাশাও কিন্তু পূরণ হয়েছে। একটু পরেই আমাদের সাথে কথা বলবেন জামাতে ইসলামের আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা। একটু পরে আমরা আপনাকে জানাতে পারবো যে এই পরিপ্রেক্ষিতে আইনজীবীরা কি বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে।